প্রত্যেকটা বছর জামাই ষষ্ঠীর দিন আমি মায়ের কাছে যাওয়ার পরেই মায়ের আর আমার দুজনের রান্নাটা শুরু হয়। সকালবেলা যাওয়ার পর আগেই জল খাবারের জন্য তৈরি করেছিলাম একটু পাতলা পাতলা করে সেই বয় ডিম আর পেঁয়াজ দিয়ে বানানো। তারপরে আস্তে ধীরে শুরু হলো সমস্ত রান্নাবাড়ি। আসলে সকালে জল খাবারটা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ এই রান্নাবাড়ি করার কিন্তু এনার্জিটাও থাকে না। প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠী আসার আগে আমার মায়ের অনেক রকমের খাওয়ানোর ইচ্ছা থাকে আমার কর্তামশাইকে, কিন্তু আমার কর্তামশাই এতটাই একটা ভালো ছেলে, ঠিক জামাই ষষ্ঠী আসার আগের থেকেই বলে দেয় মাকে ফোন করে আমার জন্য কিন্তু বেশি কিছু রান্না করবে না, শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত করবে, তাহলেই হবে। এই জিনিসটা আমি এত বছরে বারবার করে দেখি। আমি যতই খাটনি করে রান্না করি না কেন তার কোনো রকম কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার মার যখন একটু খাটনি হয় তখনই তার এই যে কথাটাই মাথায় আসে যে আমার জন্য যেন বেশি রান্না না করে। আর তাছাড়াও আমার কর্তামশাই মাংস যেহেতু ভীষণ ভালোবাসে, তাই মাছের ঝোল বা অনেক রকমের পদের থেকে মাংস ভাত খেতেই সে পছন্দটা একটু বেশিই করে। কিন্তু আমার মা, তারও তো ইচ্ছা করে যে জামাইকে ভালো মন্দ কিছু করে খাওয়ানোর, যতটুকুনি ক্ষমতা বা যতটুকুনি সামর্থ্য আছে তার মধ্যেই তার সব সময় ইচ্ছাটা হয়, সেটা আমিও বুঝি। তাই কর্তামশাইকে মাঝে মাঝে আমি নিজেই মানা করি, ছেড়ে দাও, খালি বলে দাও বেশি কিছু আয়োজন না করতে, হালকা পাতলা করতে, কারণ ওই এক তরকারি ভাত দিয়ে মা তাকে দেবে না, সেটা আমরা দুজনেও জানি। সেদিনকে সকাল সকাল উঠেই মা আগে তৈরি করেছিল সেই পেঁয়াজ দিয়ে একটু থকথকে করে সেই মুসুরির ডাল, তার সাথে যেহেতু ভাজা করবে তার জন্য একটু সেই থকথকে করেই মুসুরির ডালটা করেছিল, যেটার সাথে ভাজা খেতে ভালো লাগে। তার সাথে করেছিল মাছের ঝোল, সেই ঝোল বলতে কি একটু গামাখা গামাখা রেখেছিল। আর তার সঙ্গে করেছিল পটল আর ভেন্ডি পোস্ত, ভেন্ডিটা আমার মারা খাবে আর পটলটা আমি আর কর্তামশাই খাবো। আগের দিন থেকে বলে দিয়েছিল মাংস রান্নার দায়িত্বটা থাকবে আমার ওপরে, তাই আমি গিয়ে প্রথমেই মাংসটাকে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। যেহেতু কষাতে কষাতে একটু টাইম লাগবে আর যেহেতু অনেকগুলো রান্না ছিল, তার জন্য একটু সিটি দিয়ে নিলে কি হবে, মাংসটা তাড়াতাড়ি আমরা তৈরি করে নিতে পারবো। তারপর ভালো মতন সেই রসিয়ে কষিয়ে নিয়ে গোটা মাংসটা তৈরি করলাম, আর শেষে দিয়েছিলাম বেশ খানিকটা সেই গরম মশলা বেটে। বহু দিন পর শিলপাটাতে সে গরম মশলা একদম ভালো মতন বেটে নিয়ে তারপর এখানে দিয়েছিলাম। আর মাংস হয়েছে মা আমাকে বলল একটু টেস্ট করে দেখতে যে মাংসটা কেমন হয়েছে, হাড্ডি সেদ্ধ হয়েছে কিনা, মাংস সেদ্ধ হয়েছে কিনা। আগে রবিবার করে মা যখন রান্না করতাম বাটি হাতে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকতাম কখন স্বাদ নেব।